আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চেঞ্জ করবো, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মলা মাছের ফিশ কারি। সো মলা মাছটা কিন্তু অনেক একটা মজার একটা মাছ। এই মাছের কিন্তু শুটকিটাও কিন্তু অনেক মজা, ভর্তা করে খেলে অনেক মজা হয়। সো এই মলা মাছটা কিন্তু একদমই ফ্রেশ ছিল। হ্যাঁ, আপনি কেনার সময় মনে হয়েছে যে না, এখনই কি পুকুর থেকে বা এই গাং থেকে তুলে নিয়ে আসছে, এরকম মনে হয়েছে। সেই জন্য মলা মাছটা দিয়ে আজকে ভিডিও বানানোর প্ল্যান করছি। সো অনেক মজা হবে আশা করি আর কি। সো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। আর এই মলা মাছের রান্নার রেসিপি যদি দেখতে চান, মা রুমাইসা এগ্রো চ্যানেলটি ঘুরে আসবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদেরকে এই ভিডিওতে যারা যারা অলরেডি কমেন্ট করেন, তারা অনেকেই কিন্তু আমি মা রুমাইসা এগ্রো চ্যানেলটি ঘুরে আসছি, আর কমেন্ট বক্সে দেখছি অনেকেই কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো এই এই ভিডিওতে কিন্তু কমেন্টগুলো বিউটি পড়বে মাঝে মধ্যে। হ্যাঁ, সো একটু সময় লাগবে, আপনাদের সবার কমেন্টের উত্তর দিবে। সো আজকে যে হারবে তার জন্য থাকবে কঠিন পানিশমেন্ট। আর গতকালকের ভিডিওতে স্পাইসি মাটন অ্যান্ড এগ কারি ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, তাদের সবার কমেন্টগুলো আমি তুলে দেবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে তো দেরি করবো না, চ্যানেলটা শুরু করি। হ্যাঁ, আর যারা আমাদেরকে একটু বেশি ভালোবাসেন, যারা অল টাইম আমাদেরকে মানে কমেন্ট করে জানাচ্ছেন, ভালো মন্দ জানাচ্ছেন, কমেন্ট করে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে বলছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের ভিডিও কিন্তু ইদানিং একদমই টপ 10-এ চলে। হ্যাঁ, আমি জানি না কেন হঠাৎ করে এরকম হয়েছে, কেন আমার চ্যানেলের সমস্যা নাকি ইউটিউবের সমস্যা, আমি জানি না। সো যারা অলরেডি অনেক অনেক ভালোবাসেন আমাদেরকে, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার। সো ভিডিওটি প্রথম থেকে লাস্ট টাইম পর্যন্ত ওয়াচ টাইম দেওয়ার জন্য, তারপরে দেখা যাক এটা কি আসলে ব্যাপারটা, কোন জায়গায় সমস্যাটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, আপনারা সো প্রথম থেকে লাস্ট টাইম পর্যন্ত ওয়াচ টাইমটা দিন, তাহলে বোঝা যাবে সমস্যাটা। ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচটা দুই পিস খাওয়া হবে, মরিচ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। প্রথমে খেয়ে নিচ্ছি বেগুন ভাজা কিন্তু অনেক প্রিয়। বিসমিল্লাহ।
শেষ। আজকে একেবারে অনেক অনেক মজার একটা খাবার। হ্যাঁ, মলাই মাছের বোনা বললে চলে। দেখতে পাচ্ছেন একদম অল্প জল দিয়ে কিন্তু রান্না করা হয়েছে। হ্যাঁ, আর একদম গামা গামা বোনা করলে কিন্তু আর বেশি মজা হতো। একদম গামা গামা, মানে কোনো জলই হবে না, কোনো পানি থাকবে না। এরকম করলে মনে হয়, আমার কাছে মনে হয় পেঁয়াজ টিয়াজ দিয়া বেশি করে দিয়া করলে একটু কালো কালোর ডাকটা ইয়া থাকলো আর বেশি মজা হতো। সো আবার এইভাবে অন্যদিন অন্য সময় ওইরকম ভাবে নিয়ে আসবো। হ্যাঁ, সো আসলে কি মানে গোড়ায় মাছ খাইতে একটা ঝামেলা হয়, কি কাটা 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 লাগে আমার। এইটা কিন্তু কাটা কাটা লাগে না কিন্তু। হ্যাঁ, এটা একটু কমই লাগে, কিন্তু এটা তো সবসময় আবার পাওয়া যায় না। সেই জন্য এটাতে বেশি একটা বানানো হয় না। সো জিততে পারছি। এখন পানিশমেন্টে কি দেবো? পানিশমেন্টে দিয়া দিই সাথে সাথে। কি দিতে পারি? আচ্ছা, আমার কাছেই আছে, পাশে আছে, আমি একটু নিয়ে আসি। হ্যাঁ, আমি বুঝে গেছি কি, বুঝে গেছি কি, মাত্র কিন্তু বাইরে থেকে এটা নিয়ে আসছে। আল্লাহ, এটা সামনে রাখি আমার ভুল হয়েছে। অনেক সুন্দর একটা পানিশমেন্ট, অনেক সুন্দর। হ্যাঁ, এটা হলো লাউ শাকের আগা। হ্যাঁ, আগে বলতে লাউ শাকের পাতা আর কি। এই পাতাটা চিবাই খেতে হবে। অনেক পানিশমেন্ট, ওই পানিশমেন্টটা পাই গেছে, আমার চোখের সামনে ছিল। মাত্র কিন্তু বাজার থেকে আনছে। তো এটা হচ্ছে ধুইতে হবে না, আদোয়া। এটা দো। যাক, খাও খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি অন্য সিস্টেমে খেলে তোমার কোনো সমস্যা আছে? খাও, যেমনি ইচ্ছা আমরা খেতে পারো। বাদ দিয়া বাত বার্গার, ভাত মাছের বার্গার দিয়ে খাইলে বিসমিল্লাহ বলে বাত মাছের বার্গার দিয়ে লাউ শাকের পাতা খাওয়াইতেছি, কাঁচা পাতা। বিসমিল্লাহ খাইতে হবে কিন্তু, আমি খেয়াল করতেছি, খাইতে হবে, পালানো যাবে। শেষ। ওই আলো মানে না না, এবার বলো না, শুধু বলছো। ওকে, দিয়ে দিলাম পানিশমেন্টটা। সো আজকের ভিডিওটা অবশ্যই 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 যারা যারা ক্লিক করছেন অলরেডি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আজকে ওয়াচ টাইমটা দিবেন। বিকজ আজকে আমরা প্রমাণ করব আসলে কোন জায়গায় সমস্যাটা, আমাদের আসলে কি দর্শকদের উপর সমস্যা নাকি ইউটিউব অ্যালগরিদমের মধ্যে সমস্যা, আমরা জানি না সঠিক। সো আজকে প্রমাণ করতে পারবো যদি আপনারা ওয়াচ টাইম দেন। হ্যাঁ, যারা যারা অলরেডি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, ভাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি, কতজন দেখছেন। হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করবে আসলে সমস্যা কোন জায়গায়। হ্যাঁ, ইদানিং আমার ভিডিও কোনো দিন, আমার চ্যানেলের বয়স কিন্তু 1.5 বছর, এই 1.5 বছরের মধ্যে কোনো দিন টপ 10-এ চলে নাই কোনোদিন। হয়তো 4-এ 5-এ 3-এ 4-এ 5-এ 3-এ 1-এ 2-এ, হ্যাঁ মিনিমাম 6-এ 7-এ, কিন্তু 10-এ কোনো দিনের জন্য এত ভালো ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার পরে কিন্তু 10-এ যে আটকায় জায়গা এবং একদম স্লো ভিউজ হচ্ছে। আমি জানি না কোন জায়গায় সমস্যা। যদি চ্যানেলের সমস্যা হয়, অবশ্যই আমি চ্যানেলটা একটু গাটা করে দেখতে হবে আমার। সো সম্পূর্ণ আপনাদের উপরে, এইটা জানার জন্য সম্পূর্ণ আপনাদের উপরে একটা রিকোয়েস্ট করবো, একটু দেখেন। হ্যাঁ, দেখলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন পিছনের ভিডিওতে যারা যারা কমেন্ট করছে, তাদের সবার কমেন্টগুলো দেখি করতে পারবো। আপনার কমেন্ট করে অলরেডি কিন্তু 2-4 বার করে পড়া হয়েছে। হ্যাঁ, আর দেখছি, কিন্তু এখন পড়লে একটু ঝামেলা মনে হইতেছে আমার কাছে, তাই না? একটু ঝামেলা মনে হয়েছে। সো আপনার কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর আজকের একটু ভিডিওতে যা যা কমেন্ট করবে, আমি বলছিলাম মোবাইলটা নিয়ে যাও, বলছিলাম না তোমাকে দোকানে, নিয়ে যাবে নাকি? মনে ছিল না। ওকে, হ্যাঁ, আগামী থেকে ইনশাআল্লাহ ভুল হবে না, সবার কমেন্টগুলো তুলে ধরবো ক্যামেরার সামনে। ওকে, দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকে কিন্তু ওয়াচ টাইমটা চাই, হ্যাঁ, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ওয়াচ টাইম দিতে হবে। ওকে।